তুই টাকা দিয়েই আমার সাথে সংসার করবে, না হলে তোকে ডিভোর্স দিব, তুই কোনো টাকা পয়সা পাবি না। তোর যেগুলো টাকা নিয়েছিস তোকে আরো টাকা দিতে হবে, তুই ভাবছিস কি তোর সাথে আমি সংসার করব? সেইভাবে বলতেছে আমাকে। এবং তাদের ওখানকার স্থানীয় প্রভাবশালী কিছু নাকি নেতা আছে, সে নেতাকে বলছে তুই যদি তোর এলাকায় ঢোকার চেষ্টা করিস, আমার গ্রামের বাড়ি রংপুর নীলফামারী, আপনারা সবাই জানেন। তো আমরা এখানেই থাকি, আমার বাবা মারা যাওয়ার পরে আমার মাও আমার সাথে এখানে থাকে, কিন্তু আমার মা মাঝে মধ্যে যাওয়া আসা করে, কারণ আমাদের ওখানে একটা বাড়ি আছে। কোনো ম্যাজিস্ট্রেট আমাকে কোনো শাস্তি দিতে পারবে না, কোনো জেল জরিমানা কিচ্ছু হবে না। ওগুলো ম্যাজিস্ট্রেটকে আমি পকেটে নিয়ে ঘুরি, আমাকে এইভাবে বলে। আপু আবারও কি মডেলের রূপে ফিরবেন কিনা? না ভাইয়া, আমি আসলে আপনারা সবাই জানেন আমি একটা জব করছি, প্লাস আমার একটা বিজনেস আছে, তো একটা অনলাইন বিজনেস আছে আমার। তো আমি আসলে এখন কিছু বলতে পারছি না এই ব্যাপারে। আপনার ফলোয়াররা বারবার কিন্তু আপনাকে বলছে যে আপনি মডেলের রূপে ফিরবেন কিনা, সেই প্রশ্ন কিন্তু বারবার করছে। ভাইয়া আজকে আসলে আমি ওইগুলো কোনো ব্যাপারে কথা বলতে চাচ্ছি না, জানিনি আমার মন মানসিকতা একদম ভালো নাই। কারণ আমরা যেমনই হই না কেন ভাইয়া, আমরা আমাদের ঘরের এত খারাপ ব্যাপারগুলো কখনো মিডিয়ার সামনে আনতে চাই না। আপনি বলেন ভাই, আপনারা হয়তো বাসায় আমরা কেউ আলুর ভর্তা দিয়েও ভাত খাই, আমরা কি বাইরে যে বলবো আমার বাসায় আমি আলুর ভর্তা দিয়ে ভাত খাই? আমরা আমাদের খারাপ দিকটা কাউকে বলতে চাই না। আমরা কখন বলি? যখন আমি বাধ্য হয়ে গেছি। আমি অফিস থেকে বাসায় যেতে পারতেছি না, আমাকে মানুষ দিয়ে ধাক্কাধাক্কি করতেছি, যে এখানে এই দাগটা 4-5 দিন আগের দাগ, এই দাগটা আমি ঢাকাইতে পারতেছি না, আমাকে এমন জোরে ধাক্কা দিচ্ছে, আমি দৌড়াইতে পারতেছি না রাস্তায়। আমি বাধ্য হয়ে বরণী থানায় একটা জিডি করি, এবং থানার পুলিশ আমাকে আমার এই অবস্থা দেখে বলছে আপনি মামলা করেন, কিন্তু আমি তারপরে জিডি পর্যন্তই সীমাবদ্ধ রাখছিলাম। কিন্তু এখন আর সেটা আমার মনে হচ্ছে না কিছু হবে আসলে।